হ্যাপি নিউ ইয়ার মাম্মা, হ্যাপি নিউ ইয়ার, বার্থডে টু ইউ। সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা। পুরো সকাল 10টা বাজেনি, এখনও 4-5 মিনিট মতো বাকি আছে। তো আমি ছাদে চলে এসেছি। সুন্দর একটা রোদ বেরিয়েছে। আজকে হলো 31 ডিসেম্বর। সুন্দর রোদ বেরিয়েছে আজকে দিনটা ভীষণ সুন্দর লাগছে, কিন্তু হাওয়া দিচ্ছে, ওই হাওয়াটার জন্যই ঠান্ডা লাগছে। তো যাই হোক, আমার তো স্নান করা হয়ে গেছে আর জামা কাপড় কাচা ধোয়াও হয়ে গেছে। চলো তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমি তো এখন ছাদে জামা কাপড় নাড়তে এসেছি। এখন জানো তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। তোমরা জানো তো ঠান্ডায় সবাই পাগল হয়ে গেছে, সব জায়গায় প্রচুর পরিমাণে শীত পড়েছে। তো এই সকালবেলা যেন ট্যাঙ্কের জল একদম বরফ কনকনে ঠান্ডা হয়ে থাকে, যেই জল দিয়ে আমার জামা কাপড় কাচতে হয়। আর এখন কিন্তু এভরিডে আমাকে 1 বালতি নয়তো 2 বালতি করে কাচতেই হচ্ছে, যেহেতু ছোট বাচ্চা আছে। আর আমি কিন্তু একদম বাচ্চাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। এমনিতে আমরাও যেমন পরিষ্কার থাকি, তেমন বাচ্চাকে কিন্তু আরও বেশি পরিমাণে পরিষ্কার রাখতে। যেহেতু ঠান্ডা, তাই বাচ্চাকে তো ফুল স্লিপ পরাতেই হবে। ওর জন্য কিন্তু ওর ফুল প্যান্টগুলো বেরোয়। যেহেতু বারবার ইউরিন পাস করে সবসময় পটি বক্সে বসানো হয়ে ওঠে না, একটু দেরি হয়ে গেলে আর কি ইউরিনটা করে দেয়। আর না হলে কিন্তু আমি পটি বক্সে বসিয়ে হিস হিস আওয়াজ করিয়ে হিস করাই। সকাল সকাল বরের হাতের আদার চা, ঠান্ডার মধ্যে খুব ঠান্ডা লেগেছে। আর জামা কাপড় নেড়ে এসে দেখি যে ও চা করে রেখেছে, দেখো। আমি নিজে ওইখানে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ক্যামেরাটা এমন লাগছে কেন গো? এখানে এখনো মশারি টাঙানো, মেয়ে এখনো ঘুমোচ্ছে, এখনো ঘুম থেকে ওঠেনি, 10টা বেজে গেছে। এখন বেজে গেছে রাত 8:30। এখন আমরা বেরাচ্ছি, মেয়েকে রেখে এসেছি ওর ঠাম্মার কাছে। তো ওকে রেখে আসতে মন একদমই চায় না, কিন্তু তারপরেও রেখে এসেছি, কেননা প্রচুর পরিমাণে শীত পড়েছে, এত ঠান্ডা হাওয়া, ওর চোখ দিয়ে জল পড়ছে। এমনিতেই ওর কাশি হচ্ছে, আমার কাশি হচ্ছে, মানে ঠান্ডা লেগেছে। ওর জন্য মেয়েকে নিয়ে আসিনি, কেননা বাইরে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমি রীতিমতো একটা কোট পরেছি, একটা চাদর নিয়েছি কানগুলো ঢাকার জন্য। প্রচুর পরিমাণে আগের দিন ঠান্ডায় কষ্ট হয়েছে, ওর জন্য নিয়েছি। আর মেয়েকে তো নিয়ে আসিনি, ওর ঠাম্মার কাছে আছে। ও কিন্তু যেই আমাকে দেখছে, মানে রেডি হয়ে বেরিয়েছি, যেই দেখছে, দেখেই না কান্না করছে। ও বুঝে গেছে মা ঘুরতে যাচ্ছে আমাকে না নিয়ে। আমার একদমই রেখে আসতে মন চায় না, কিন্তু এই ঠান্ডার জন্যই রেখে আসলাম। তো যাই হোক, এখন আজকে হলো 31 ডিসেম্বর। তো বেরিয়েছি রাত 8:30 বাজে, ওকে খাইয়ে দাইয়ে বেরিয়েছি। আবার ওকে রাত 10টা 10:30টার দিকে খাওয়াতে হবে। তো দেখা যাক কতদূর যাই, কোথায় যাই, সবই তো তোমরা দেখতে পাবে, দেখতে থাকো। টাকা ওই সেদিনকে মেলায় না গিয়ে এখানে আসলেই হতো, এখানেই তো মেলা বসে গেছে। কি গো, ওরা যে এসছিল, ওরা এরকম উল্টো এসছে, আর তোরা উল্টো এসছে। দাঁড়াও, দেখেছো কত সুন্দর মেলা বসেছে। শীতের দিন আসলেই কিন্তু মেলার তোড়জোড়, আর বেশিরভাগ কিন্তু ডিসেম্বরের মধ্যে। এইটা কিন্তু আমাদের বাড়ির কাছে লেক টাউনে প্রচুর পরিমাণে বড়। এই বছর মনে হয় প্রথম হচ্ছে সম্ভবত, যেহেতু আমি এই বছর প্রথমই আসলাম। এটা কিন্তু পৌষ পার্বণ উৎসব বলে পালন করা হচ্ছে। এখানে এই মেলা দেখতে আসার সঙ্গে শ্রীভূমির ঠাকুর দেখার কিন্তু বড় একটা মিল রয়েছে। কারণ আমরা যখন শ্রীভূমিতে ঠাকুর দেখতে আসি দুর্গাপুজোর সময়, তখন কিন্তু এইখান থেকেই আমাদেরকে লাইন দিতে হয়। মানে শ্রীভূমিতেও এতটা পরিমাণে ভিড় হয় যে এত দূর থেকে আমাদের লাইন দিতে হয়। আমাদের বাড়ি যেহেতু এইদিকে, তাই আমরা এদিক থেকে লাইন দিই। ওই দিকেও কিন্তু উল্টোডাঙার দিকেও আবার লাইন পড়ে, যেহেতু ওই দিক থেকেও মানুষ আছে, মানে দুদিক থেকে লাইন পড়ে বলে প্রচুর পরিমাণে শ্রীভূমিতে ভিড় হয়।
ঘোড়ার গাড়ি চলে এসছে। তোমরা জানো তো যে কল্পনার জগতে আমরা বাস করতে বেশ ভালোবাসি, তাই আমরা তো ছোটোবেলা থেকে কল্পনার জগতেই বাস করতাম। ভাবতাম সত্যিই সান্টাক্লজ আসবে আর সান্টাক্লজ এসে আমাদেরকে গিফট দিয়ে যাবে। আর আমি সত্যি কথা বলতে 31শে ডিসেম্বরে আমি মোজা ঝুলিয়ে রেখেছিলাম। আমার এখনও এটা ভাবতে ভালো লাগে যে সান্টাক্লজ এসে মোজার মধ্যে কিছু না কিছু দিয়ে যাবে। সকালবেলা যেই দেখলাম মোজাটা ফাঁকা, তখন সত্যি কথা বলতে তেমন একটা আফসোস হয়নি। ভেবেছিলাম হয়তো সান্টাক্লজ আসবে, আসেনি, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এটা কল্পনা, আমরা জানি, বেশ এখন বড় হয়ে গেছে, এখন জানি, কিন্তু তবুও না ভালো লাগে ভাবতে যে সান্টাক্লজ আসবে, আমাদেরকে গিফট দেবে। আর ছোটো বাচ্চারা তো কতটা খুশি হয় তোমরা জানোই। আমার মেয়ে যখন বড় হবে আমি তো মোজা ঝুলিয়ে রাখবো আর নিজে একটা চকলেট ঢুকিয়ে রেখে দেবো, কেন এটা ওরা খুব এনজয় করে যে সান্টাক্লজ আমার কাছে এসে আমাকে একটা চকলেট দিয়ে গেছে, মানে ও ভীষণ খুশি হয়ে যাবে। এখানে না আমরা ডালের পকোড়া খাচ্ছিলাম, গরম গরম শীতের দিনে ডালের পকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। এই 31 ডিসেম্বর রাত 12টার সময় এখানে কিন্তু নিউ ইয়ার সেলিব্রেশন হবে। এখানে সান্টাক্লজ আসবে, সান্টাক্লজের গাড়ি তো আগেই চলে এসেছে, তারপরে সান্টাক্লজ আসবে আর সবাইকে যাকে পাবে তাকে গিফট দেবে আর বাজি ফাটানো হবে, মানে নিউ ইয়ার সেলিব্রেশন হবে। আমরা থাকতে চাইলেও থাকতে পারবো না, ছোট বাচ্চা তো বাড়িতে রেখে এসেছি, ওকে আবার গিয়ে খাওয়াতে হবে। আর শাশুড়ি মায়ের যেহেতু বয়স হয়ে গেছে, ওনার কাছে রেখে আসাও কিন্তু আমি ভরসা পাই না, তো তার জন্য আর উনি তো খাওয়াতে পারবেই না, আমার বাচ্চাকে আমি খাওয়াতে হিমশিম খেয়ে যাই, আর আমার বাচ্চার দায়িত্ব কেই বা নেবে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব, কেননা আমার শাশুড়ি মা একদমই পারবেন না ওকে খাওয়াতে, আর বাড়িতে কেউ নেই যে ওকে খাওয়াবে বা ওকে একটু দেখে শুনে রাখবে, তার জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাব। এখানে এত কসমেটিক দেখে না আমার সব কিছুই নিতে ইচ্ছা করে, ভীষণ ভালো লাগে মেলায় আসলে, কিন্তু অনেক টাকার প্রয়োজন যেগুলো দিয়ে আমরা কিনতে পারবো। জানো তো প্রচুর পরিমাণে দাম এখন মেলায়, যেখানেই হোক সব কিছু জিনিসেরই অনেক দাম বেড়ে গেছে। তো সেই জায়গা থেকে এত সুন্দর সুন্দর জিনিস যতই দাম হোক নিতে ইচ্ছা করে। মেয়ের জন্যও কিছু খেলনা নিতে হবে, ছোট বাচ্চা যেহেতু, ওর জন্য তো খেলনা নেওয়া এখন একদমই দরকার, ও খেলতে খুব ভালোবাসে। জানো তো এই 2025 সাল আমার জীবনের স্মরণীয় একটা 25 সাল হয়ে থাকবে। 2024 সাল প্রথমে আমার স্মরণীয় থাকবে, তারপরে 2025 সাল, কেননা 2024 সালেই আমি কিন্তু কনসিভ করেছিলাম। 2024 মার্চে আমি কনসিভ করেছি, তাই 2024টা আমার কাছে খুব স্মরণীয় একটা বছর হয়ে থাকবে। 2024 জীবনের সবথেকে বড় উপহার পেয়েছিলাম। যে কোনো কাপলের কাছে একটা সন্তান তো সবাই চায়, তো সেই সন্তান আমি পেয়েছিলাম 2024 সালে, আমি কনসিভ করেছি এবং হাতেও পেয়েছি 2024 সাল, তাই আমার কাছে কিন্তু ভীষণ একটা স্মরণীয় বছর হয়ে থাকবে। আর 2025 সাল এই কারণেই স্মরণীয় হয়ে থাকবে, 2025 সালে আমি দেখেছি আমার সন্তানকে একটু একটু করে বড় হতে, 1 মাস থেকে 12 মাস পর্যন্ত এই 2025 সালেই আমার মেয়ের কমপ্লিট হয়েছে। তাই 2025 সালও আমার জীবনের স্মৃতির খাতায় তোলা থাকবে। জীবনের স্মৃতির খাতায় আমার কিন্তু আরও দুটো পাতা যুক্ত হলো, একটা 2024 সাল, একটা 2025 সাল। এই দুটো বছর আমার কাছে খুব স্মরণীয় এবং মনে থাকার মতো। তো তোমরা ভিডিওতে দেখতে পাবে আমি 1 মাস করে 12 মাসের ছবি আমার বাচ্চা দিয়ে দেবো। এই 2025 সালে আমি যেটা সব থেকে বড় আমার অ্যাচিভমেন্ট, আমার বাচ্চাকে একটু একটু করে বড় করে তোলা। এই খেলনাটাই বাচ্চার জন্য কিনলাম, এই খেলনাটা আমি ছোটোবেলাও খেলেছিলাম, তাই মেয়েকেও দিচ্ছি। এই খেলনাটা পেলে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু খুশি হয়ে যায়, আমার বাচ্চাও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে এই খেলনা দেখতে পেলে। দেখো মেলায় এসে কি হলো কি না হলো জানি না, আমার অনেক লাভ হলো, আমি অনেক কিছু কিনে নিয়েছি, যা যা ভালো লাগে কিনে নিয়েছি। এই গোপালের জন্য সোয়েটারই নেওয়া হলো না। যেহেতু এখানে মেলায় এই প্রথমবারই আসলাম, ওর জন্য দেখলাম অনেকটা বড়, যেমন মেলা হচ্ছে তেমন কিন্তু জায়গায় জায়গায় আলাদা আলাদা অনুষ্ঠান হচ্ছে, কোথাও ফাংশান হচ্ছে তো কোথাও হচ্ছে বাউল গান, মানে এক এক জায়গায় এক এক অনুষ্ঠান হচ্ছে। এখানে কিন্তু আমরা রিক্সায় করে বাড়ি যাচ্ছিলাম, যাওয়ার সময় বাসটা পেতে দেরি হচ্ছিল, আর বাচ্চারও খেতে দেরি হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছিলাম রিক্সা ধরে বাড়ি গেলে কিন্তু কিছুটা হাঁটতে হবে, তারপরে কিন্তু আমরা বাড়ি যেতে পারবো। আর আমার বাচ্চার যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে, তাই কিন্তু খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আর এদিকে রিক্সাটা
রিক্সাটাও পেয়েছি, দেখো পা চালানো রিক্সা, মানে যদি মোটর রিক্সা হতো তাহলে তাড়াতাড়ি যেতে পারতাম, পায়ে চালানো রিক্সা এখন তো যেতে অনেকটা সময় লাগবে। তো যাই হোক, কষ্ট মষ্ট করে তাড়াতাড়ি করে যাই, তারপরে বাচ্চাকে তাড়াতাড়ি করে খাওয়াতে হবে, এটাই না খুব একটা প্রবলেম। যদি বাইক বা স্কুটি থাকতো তাড়াতাড়ি করে কিন্তু আমরা বাড়ি চলে যেতে পারতাম। এই দেখো বরের জন্য গিফট নিয়ে নিচ্ছি, বরের বার্থডে বলে কথা। দেখো রাত 11:15 বেজে গেছে, পিছনে মশারি কিন্তু এখনও টাঙানো আছে। তো রাত 11:15 বেজে গেছে আমাদের বাড়ি আসতে। এই যে আমি বেবির মুখটা দেখছি, আমার যে কী ভাল লাগছে। ওর বাবা ওকে এই ফোনটা কিনে দিয়েছে, ঠিক আছে, ও তো খুব খুশি। আর এত সময় পর এই যে বেবির মুখটা দেখছি, আমার যে কী ভালো লাগছে। মানুষে মানে যে ঘন্টার পর ঘন্টা বাচ্চাকে রেখে থাকে কি করে, আমি তো থাকতেই পারবো না। হ্যাঁ ওই দেখো তোমাদেরকে ফোন দেখাচ্ছে, আমি তো থাকতেই পারবো না, মানে আমার মনটা আকুল বাকুল করছে। যত সময় মেলায় ছিলাম তত সময় আমার মনটা খারাপ লাগছিল ওর জন্য। দেখো আবার বলছে কি, হ্যালো হ্যালো হ্যালো, কত সময় দেখিনি, আমার কি খারাপ লাগছিল। মামা তোমাকে ছাড়া আমার কি খারাপ লাগছিল। হ্যাঁ হ্যালো, তো কি নিষ্পাপ শিশু বলো তো। এত সময় মা ছিল না, মার উপর অভিমান করে যে মায়ের কোলে আসবে না, সেটা কিন্তু না। নিষ্পাপ শিশু, এর নামই হলো নিষ্পাপ শিশু। আর কিছু বলবো না, ওকে খাওয়াতে হবে, তাড়াতাড়ি আগে খাইয়ে দিই। যেই 12টা বাজবে তখনই কিন্তু নতুন বছর পড়ে যাবে, আর আমার বরেরও কিন্তু জন্মদিন। আমার বড়ও কিন্তু 1 জানুয়ারিতেই জন্মগ্রহণ করেছিল। তো ওর জন্য একটু ফুল এনেছি আর একটা ক্যাডবেরি এনেছি আমার তরফ থেকে, ছোট্ট একটা ওর জন্য গিফট। বড় গিফট দিতে পারবো না ঠিকই, কিন্তু এটা অন্তরের ভালোবাসা। অন্তরের ভালোবাসার থেকে বড় আর কিছুই হতে পারে না। এত রাতে আমি এখন রুটি করতে এসেছি খাওয়ার জন্য। এখন যেহেতু অনেক শীত, তাই কিন্তু আমরা রাতে রুটিই খাই, আর আমি কিন্তু রোজই বাড়িতে রুটি বানাই। এত রাত হয়ে গেছে, রাত 12টা বাজে, এখন কিন্তু রুটি বানাচ্ছি, তারপরেই কিন্তু আমরা খেতে পারবো। ওইখানে বাপ মেয়ে খেলা করছে নতুন খেলনা দিয়ে। তো 12টা বাজার অপেক্ষা করছি, 12টা বাজলেই ওকে সারপ্রাইজ দেবো আর ওকে বার্থডে উইশ করবো। দিয়ে দাও বাবাকে, দিয়ে দাও না, বসো। বাবাকে বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার মাম্মা। মাম্মাম হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সোনা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি নিউ ইয়ার। এ দেখো 12টা বাজে, হ্যাপি নিউ ইয়ার মাম্মা, হ্যাপি বার্থডে মাম্মামের বাবা। আর হ্যাপি নিউ ইয়ার বলে দাও, হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। টাটা 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 টাটা, এই যে টাটা দে, টাটা দে। হ্যাপি বার্থডে। আমার ব্লগ যারা যারা দেখছো তাদেরকে জানাই কিন্তু অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের, হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছর অনেক ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো আর সাবধানে থেকো। আমাদের এই ছোট্ট পরিবারের তরফ থেকে তোমাদেরকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। দেখা হবে পরের বছর। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, টাটা।